গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এই গরমে আর কি ভালো থাকবো, কারণ এক তো মাথা ব্যথার যন্ত্রণা, দ্বিতীয় এখন শুরু হয়েছে চোখটা ভীষণ ব্যথা করছে, জানে না কেন। তো ভাবছি ডাক্তার দেখাবো। তো চলো, এই দেখো হাত পাখা নিয়ে হাওয়া করছি, কারণ ঘরে আর ফ্যানের কাছে কতক্ষণ বসে থাকবো, রান্না করতে হবে। তো এই যে এদিকে ভাত বসিয়েছি, ভাত বসিয়ে দিয়ে যেদিকে দাঁড়িয়ে হাওয়া হাত পাখা নিচ্ছি। তো ভাবলাম চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে হলো বৃহস্পতিবার, সকাল এখন বাজে হচ্ছে 9:45। এখন এই যে ভাত বসালাম। মামামেরও শরীরটা খারাপ, কালকে রাত্রে হঠাৎ করেই আর কি বমি করলো, তো এখনও ঘুমোচ্ছে, অনেকক্ষণ ধরে ডাকছি, উঠছে না। তো ভাবলাম ওকেও এখন রুম থেকে তুলে দিয়ে ওকে আগে স্নান করাবো, স্নান করিয়ে তারপরে খাওয়াবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, গাছেরই, কিন্তু আমাদের আর কি নিজস্ব আর কি গাছের না, কালকে আনা হয়েছে। তো এই যে দেখো, ছোট্ট মোটো একটা আর কি কলা, আর কি কাঁধি আর কি বলে, যাই হোক। তো কাঁচাই রয়েছে, তো বেশ 2 দিন 3 দিন থাকে না, কলাগুলো পেকে যাবে। তো এরকম মাঝে সাঝে আনা হয়। আর এখানে একটা পেকেছে, হালকা পেকেছে, কিন্তু এটা খেতে অতটা ভালো লাগবে না, একটু কষ কষ লাগবে। আর হচ্ছে প্রচুর আম এনেছে, এবার আমের ছড়াছড়ি বাড়িতে। তো চলো তোমাদেরকে একটু আমগুলো দেখিয়ে দিই। তো এইদিকে দেখো, এই যে আমগুলো আর কি একটা বড় আর কি পাত্রে করে রাখা আছে, এখানে কিছু ভালো খারাপ আর কি আছে। আর এইদিকে হচ্ছে আবার বেশি ভালোটা আর কি রাখা আছে। তো এখন তো শুধু কি বলবো, পাকা আম, কাঁচা আমের পালা চলে গেছে, এখন শুধু পাকা আম। তো এটা দিয়েই এখন সকাল বিকেল বলতে পারো, মুড়ি দিয়ে খাওয়া, রুটি দিয়ে খাওয়া, এরকম। তা আমার খুব একটা ভালো লাগে না, আমার এমনি এমনি শুধু শুধুই আর কি আম কেটে নিয়ে আর কি খাওয়ার পরে আর কি খাওয়া হয়। তো এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এই যেখানে 2 রকমের মাছ আনা হয়েছে। এটা হচ্ছে কি খয়রা মাছ বলে, আমি সঠিক নাম জানি না। আর এটা হচ্ছে কাতল মাছ। তো ধুয়ে লবণ টবণ মাখিয়ে রেখেছি, এখন হলুদ মেখে রেখে মাছগুলো ভেজে নেব, নিয়ে মাছের হচ্ছে একটু পাতলা করে ঝোল করবো, আর এটা দিয়ে একটা চচ্চড়ি করবো। সব করবো না, অল্প নিয়ে আর কি অল্প অল্প করে করবো। তো চলো, ভাতটা তো নামিয়ে ফেললাম, এখন এই রান্নাটাও করে নিই। তো চলো, প্রথমে রান্না করতে গেলে গ্যাসটা ধরাতে হবে, সেটা ধরিয়ে নিলাম। তো সাথে এদিকে এই যে কড়াটা বসিয়ে দিলাম। আর এই কড়াটা জানো তো খুব ভালো, ভাজা টাজা করার জন্য, মাছ ভাজা বলো, তারপরে এমনি নর্মালি যে আলু পটল সব রকমের ভাজা টাজা করতে খুবই ভালো। তো চলো এখন মাছ ভাজাটা করে নিই, মাছ ভাজাগুলো। তো কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো করে তেলটা দিয়ে দিই। তারপরে তেলটাও একটু হালকা না গরম হলে না, মাছগুলো যদি দিই তখন না মাছগুলো একদম লেগে যাবে। তো সেই কারণেই, আর মাছটাতে এখন একটু হলুদটা মাখিয়ে ফেলি। এতগুলো মাছও করবো না, এই যে কাতল মাছ একটা কি দুটো রেখে দেব। গরমের মধ্যে না মাছটা একদমই ভালো লাগে না, ডাল দিয়ে ভাত খাও খুব ভালো, ডাল আর লেবু দিয়ে। আবার মাছ না হলেও না, আবার মনে হয় কি যে মাছ খাই না কবে থেকে। তো এইরকম হচ্ছে ব্যাপার। আর তো এই যে হলুদটা দিয়ে এখন একটু মাখিয়ে নেব। আর ওই ছোট ছোট মাছগুলোতেও দিয়ে দিলাম। এই দেখো, ছোট মাছ অল্প কটা নিয়েছি, আর এই মাছটার একটা মাছ রেখে দিলাম। সকালবেলা একটুখানি চা করে খেয়ে নিয়েছি, একটু আদা দিয়ে একটু লাল চা করেছিলাম, মাথাটা তো প্রচণ্ড ব্যথা করছে, তো সেই কারণে। তো দেখো, এদিকে কিন্তু এই যে মাছ ভাজার জন্য যে তেল দিয়েছিলাম কড়াতে, তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। প্রথমে যে কাতল মাছ ভেজে নেব, তারপরে ছোট মাছগুলো ভেজে নেব, নিয়ে তারপরে আর কি রান্না করব দুটো মাছই। জানো বন্ধুরা, এই যে মানুষ জীবনটা না বড়ই অদ্ভুত, বড়ই কঠিন। মানে
তুমি যতই যার জন্য করো না কেন, সে কখনোই কিন্তু তোমার নাম করবে না, বরঞ্চ তোমার বদনাম করবে। আর সুনাম তো দূরেই থাকুক, সেটা নাই বললাম। তো আমি কিন্তু এই জীবনে অনেক কিছুই ফেস করেছি এই অল্প বয়সে। তো মানে সত্যি কথা ভাবতেও পারিনি, বিয়ের আগে কোনো কিছুই করতে পারতাম না। এখন সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি মানে সব কিছুই মোটামুটি করতে পারি। হ্যাঁ, আমি সব কিছুই মোটামুটি করতে পারি। যে না খেয়ে থাকতে হবে বা আমি কোনো কিছু পারি না সেটা আমি বলবো না। মানে একটা মেয়েকে বা একটা বাড়ির বউকে শ্বশুরবাড়িতে যতটুকু কাজ করতে হয়, যতটুকু আত্মীয় স্বজন আসলে আপ্যায়ন করতে হয়, আমি সবটাই করার চেষ্টা করি। তারপরেও মানে ভালো না। তো এই জিনিসটা না যখন শুনি তখন মনটা সত্যি খুব ভেঙে পড়ে। কিন্তু কি করব, ওই যে কথায় আছে না, এটা হচ্ছে তোমার বাবার বাড়ি নয়, এটা হচ্ছে তোমার শ্বশুর বাড়ি, যেখানে তোমার আপন বলতে কেউ নেই। এখানে শুধু তুমি কাজের বিনিময়ে ভালোবাসাটুকু পাবে। হ্যাঁ, যদি তোমার বাবার বাড়িতে প্রচুর অর্থ থাকে তাহলে সেখানে তুমি শ্বশুর বাড়িতে মানে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে হয়তো থাকতে পারবে। আর তোমার বাবার বাড়ি যদি অর্থ কম থাকে তাহলে তুমি শ্বশুরবাড়িতে কোনো রকমেরই মানে সম্মান বলো, ভালোবাসা বলো, কিছুই পাবে না, শুধু কাজের বিনিময়ে তুমি পাবে। এখন আর ভয় পাই না, আর এখন আর মানে কোনো চিন্তা করি না যে কে কী ভাবলো আমাকে নিয়ে, বা কাকে আমি কোনো কটু কথা বললাম সে হয়তো কিছু বলবে। যদিও বা আমি কটু কথা কাউকে কখনোই আমি মুখের উপরে বলি না। হ্যাঁ, আমাকে যদি তুমি একবার বলছো, দুবার বলছো, তিনবার বলছো, চারবারের বেলায় তো আমি নিশ্চয়ই উত্তরটা দেবো, তাই না? তো সেই রকমটাই। এখন আর আমি আগে পিছে কিছু ভাবি না, শুধু নিজেকে ব্যস্ত রাখি যাতে আমি নিজেকে ভালো রাখতে পারি, কোনো কিছুর চিন্তা ছাড়া। শুভ দুপুর সবাইকে। তো এই যে বাসন টাসন সব কিছু মেজে টেজে এই যে এখন এখানে দাঁড়িয়ে আছি, বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর কাজকর্ম মোটামুটি আমার কমপ্লিট। এখন ঘরটা ঝাড় দিয়ে মুছে স্নান করে নেব। আর সকালবেলায় মাছের ঝোল রান্না করে নিয়ে মামাকে আগে খাইয়ে দিয়েছিলাম, তারপরে আমি চচ্চড়ি রান্না করে আমি একটু খেয়ে নিয়েছিলাম। তো খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমি চচ্চড়িতে খেয়েছি আর মামাকে মাছের ঝোল দিয়ে আর কি খাইয়ে দিয়েছি। তো চলো এখন আপাতত এই দুটো কাজ কমপ্লিট করে নিয়ে ও আর রান্নাঘরটা পরিষ্কার করব। রান্নাঘরটা পরিষ্কার করবো, ঘর দুয়ার মুছবো, তারপরে স্নান করবো। তাহলে আজকের মতন আপাতত এই বেলাটা কমপ্লিট হয়। তারপরে তো রাত্রের চিন্তা রাত্রে আসে। চলো আগে ফ্রেশ হয়ে নিয়ে, এত গরম পড়েছে না, আর ভালো লাগছে না গরমে। এখন স্নান না করলে আর একদমই ভালো লাগছে না। এখন কি বলো তো, এখন শুধু একটা জিনিসই আমার মাথার মানে চারিদিক ঘুরপাক করে, যে নিজেকে ভালো রাখার জন্য আগে নিজেকে ভালোবাসতে হবে, তারপর অপরজন। আর এখন শুধু নিজের বলতে আমি নিজে, আমার স্বামী, সন্তান, এরাই হচ্ছে আমার সব কিছু। তো এর বেশি আর কিছু না। আর দেখো, ভালো তো সবাইকেই বাঁচতে হবে, তাই না? তো সেরকমই এখন সব কিছু তো সবার সম্মুখীন সব কথা বলা যায় না। কিছু জিনিস মনের ভেতরেও রাখতে হয়, কিছু জিনিস আবার মন থেকে বের করেও দিতে হয়। তো এইভাবেই চলছে। আর এদিকে দেখো, অনেক কথাই বললাম, বলতে বলতে এদিকে আমার কিন্তু কাজবাজ রান্নাবান্না সব কমপ্লিট। এখন দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসেছি, এখন আমরা খাওয়া দাওয়া করব। দুপুরবেলার খাওয়া দাওয়া করে নিয়ে সমস্ত কাজবাজ গুছিয়ে নিলাম, নিয়ে একটু রেস্ট নিয়ে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লাম মামামকে ডাক্তার দেখাবো বলে। তো 5:30টার সময় ডাক্তার আছে। তো এখন এই যে মেয়ের প্রজেক্ট করা হচ্ছে, এই সোমবারে স্কুল খুলে যাবে, তাই জন্য এখন তড়িঘড়ি করে প্রজেক্টগুলো কমপ্লিট করতে হচ্ছে। তো আজকে এই যে নিয়ে বসা হয়েছে, কালকে সব মানে সমস্ত কিছু নিয়ে আমি করেছি। হ্যাঁ, সমস্ত কিছু নিয়ে আসলাম, বাজারে গেছিলাম। তো এই যে আজকে নিয়ে বসেছি, এখন দেখি কতটা কি কমপ্লিট করতে পারি। তো ওর সঙ্গে সঙ্গে আমিও একটু আর কি হেল্প করে দিচ্ছি, ও আমাকে হেল্প করে দিচ্ছে যেটা না পারছে
তো চলো এখন এই কাজগুলো করে নিই। তো ওর এখন হচ্ছে অঙ্কের যে প্রজেক্টটা দিয়েছে সেটাই করা হচ্ছে। তো ওর অঙ্কের প্রজেক্ট হচ্ছে স্ট্র দিয়ে 1 থেকে 20 পর্যন্ত লিখতে হবে, একদম ছোট ছোট করে। এই দেখো সুন্দর করে আমি ছোট ছোট করে কেটে দিয়েছি, এখনও আঠা দিয়ে আর কি স্ট্রগুলোকে বসিয়ে দিচ্ছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কিভাবে আর কি কী প্রজেক্ট দিয়েছে। তো এই হলো প্রজেক্ট, তো আরও বাংলা আছে আর ইংলিশেও আছে। তো চলো প্রজেক্টগুলো আজকে কমপ্লিট করি। আজকের ভিডিওটা এই অবধিই থাকুক।